সীমান্ত এখন আর শুধু কাঁটাতারের লড়াই না, এখন যুদ্ধ হচ্ছে আকাশেও। আর সেই কারণেই এবার বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি। ছোট কোয়াডকপ্টার ড্রোনের যুগ পেরিয়ে এবার দীর্ঘক্ষণ উড়তে সক্ষম ফিক্সড উইং ড্রোন আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাহিনীটি। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা, অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ, অন্যদিকে মিয়ানমার সীমান্তে অস্থিরতা, পাহাড়, নদী, বনাঞ্চল আর হাজার হাজার কিলোমিটার সীমান্তে শুধু মানব টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রায় অসম্ভব। আর এই বাস্তবতাই বাংলাদেশকে ঠেলে দিচ্ছে নতুন প্রজন্মের সীমান্ত প্রযুক্তির দিকে। আজকের ভিডিওতে আমরা দেখব ফিক্সড উইং ড্রোন কি, কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, ভারত ও বিশ্বের অন্যতম দেশ কিভাবে সীমান্তে ড্রোন ব্যবহার করছে, আর বাংলাদেশের সীমান্তে নিরাপত্তায় এই প্রযুক্তি কত বড় পরিবর্তন আনতে পারে। তো চলুন শুরু করা যাক। বিজিবি ইতিমধ্যেই ছোট আকারের কোয়াডকপ্টার বা মাল্টি রোটর ড্রোন ব্যবহার করছে। এগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো সহজে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। খুব কম জায়গা থেকেই চালানো সম্ভব, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই ধরনের ড্রোন সাধারণত 20 থেকে 40 মিনিটের বেশি আকাশে উঠতে পারে না। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, রেঞ্জও সীমিত, ফলে কয়েক কিলোমিটারের বেশি এলাকায় কার্যকর নজরদারি কঠিন হয়ে পড়ে। কিন্তু ফিক্সড উইং ড্রোন সম্পূর্ণ ভিন্ন, দেখতে অনেকটা ছোট বিমানের মতো। এগুলো কম শক্তিতে দীর্ঘ সময় উঠতে পারে, একটানা কয়েক ঘন্টা আকাশে থেকে বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে পারে। অর্থাৎ একটি ড্রোন দিয়ে বহু কিলোমিটার সীমান্তে একসাথে পর্যবেক্ষণ করা সম্ভব। আর বাংলাদেশের মতো দেশের জন্য এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের মোট স্থল সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি। এখন প্রশ্ন, কেন এখনই এই প্রযুক্তি জরুরি হয়ে উঠছে? বাংলাদেশ ভারতের সঙ্গে 4156 কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই বড় অংশই দুর্গম, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও ঘন বনাঞ্চল। পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকায় এখনও নিয়মিত টহল দেওয়া কঠিন। আবার সুন্দরবনের মতো অঞ্চলের নদীপথ ও বনভূমির কারণে দ্রুত নজরদারি চালানো চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে দীর্ঘক্ষণ আকাশে থাকতে সক্ষম ড্রোন সীমান্ত নিরাপত্তার পুরো ধারণাই বদলে দিতে পারে। কারণ একটি ফিক্সড উইং ড্রোন শুধু ছবি তুলবে না, এটি রিয়েল টাইম ভিডিও পাঠাতে পারবে। নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা ব্যবহার করে রাতের চলাচলও শনাক্ত করতে পারবে। অর্থাৎ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ কিংবা সন্দেহজনক চলাচল আগের তুলনায় অনেক দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। আর আধুনিক সীমান্ত নিরাপত্তার সবচেয়ে বড় বিষয় হলো আগে থেকে দেখা বা আগে থেকে জানা। দক্ষিণ এশিয়ার সীমান্ত নিরাপত্তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রযুক্তি নির্ভর। ভারত ইতিমধ্যেই বিভিন্ন সীমান্তে নজরদারি ড্রোন, সেন্সর এবং স্মার্ট ফেন্সিং প্রযুক্তি ব্যবহার বাড়িয়েছে। বিশেষ করে পাকিস্তান ও চীন সীমান্তে ভারতীয় বাহিনী ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করছে। ফলে বাংলাদেশও এখন বুঝতে পারছে শুধু সীমান্ত পোস্ট বাড়ালেই হবে না, দরকার পারসিস্টেন্ট সার্ভেলেন্স, অর্থাৎ একটানা নজরদারি সক্ষমতা। কারণ আধুনিক সীমান্ত হুমকি সবসময় দৃশ্যমান হয় না। ছোট ছোট অনুপ্রবেশ, মাদক পাচার আর অস্ত্র পরিবহন কিংবা বনাঞ্চল ব্যবহার করে সীমান্ত অতিক্রম, এগুলো অনেক সময় কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়। মানব টহল সব জায়গায় একই সময়ে পৌঁছাতে পারে না, কিন্তু আকাশ থেকে ড্রোন পারে। আর এখানেই শুরু হচ্ছে নতুন সীমান্ত যুদ্ধের যুগ, যেখানে সৈন্যর পাশাপাশি সেন্সর, ক্যামেরা ও এআই ভিত্তিক নজরদারি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি ক্রয় পোর্টালের তথ্য অনুযায়ী পিলখানায় অবস্থিত বিজিবির সদর দপ্তরের কমিউনিকেশন ব্রাঞ্চ ওপেন টেন্ডারিং মেথড বা ওটিএমের মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নিচ্ছে। ড্রোন সংগ্রহ, স্থাপন এবং অপারেশনাল সক্ষমতা তৈরির জন্য কয়েক কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এটা শুধু পরীক্ষামূলক প্রকল্প নয়, বরং সীমান্ত নিরাপত্তা আধুনিকায়নের বড় পরিকল্পনার অংশ। এই ড্রোনগুলো সম্ভবত শুধু নজরদারি নয়, ভবিষ্যতে কেন্দ্রীয় কমান্ড সিস্টেমের সাথেও যুক্ত হবে। ফলে সীমান্তে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আর এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, মানুষ যেখানে পৌঁছাতে ঘন্টা লাগে
ড্রোন সেখানে কয়েক মিনিটেই পৌঁছাতে পারে। বিশ্বের বড় শক্তিগুলো ইতিমধ্যে সীমান্ত নিরাপত্তায় ড্রোনকে প্রধান অস্ত্রে পরিণত করেছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দীর্ঘ পাল্লার নজরদারি ড্রোন ব্যবহার করে। তুরস্ক সিরিয়া সীমান্তে ড্রোন ও সেন্সর নেটওয়ার্ক স্থাপন করেছে। চীনও তার সীমান্ত এলাকায় এআই সহায়ক নজরদারি ব্যবস্থা তৈরি করেছে। কারণ আধুনিক সীমান্ত নিরাপত্তা শুধু কে ঢুকলো সেটা দেখা না, বরং কখন কোথায় কিভাবে ঢুকতে পারে সেটা আগে থেকেই বুঝে ফেলা। আর এই কাজেই ড্রোন সবচেয়ে কার্যকর। বাংলাদেশও যদি এই প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সীমান্তে শুধু নিরাপত্তা নয়, অপারেশনাল দক্ষতাও বাড়াবে, বিশেষ করে রাতের অন্ধকারে বা দুর্গম এলাকায় যেখানে মানব টহল সীমিত, সেখানে ড্রোন বিশাল পার্থক্য তৈরি করতে পারবে। তবে এখানে একটা বড় বাস্তবতা আছে, শুধু ড্রোন কিনলেই আধুনিক সীমান্ত নিরাপত্তা তৈরি হয় না। দরকার প্রশিক্ষিত অপারেটর, নিরাপদ ডেটা লিঙ্ক, দ্রুত প্রতিক্রিয়া ইউনিট এবং এআই ভিত্তিক বিশ্লেষণ ব্যবস্থা। কারণ দিনে হাজার হাজার ঘন্টার ভিডিও ফুটেজ মানুষ দিয়ে পর্যবেক্ষণ করা কঠিন। আধুনিক বাহিনীগুলো এখন এআই ব্যবহার করে সন্দেহজনক চলাচল শনাক্ত করছে। এছাড়া ড্রোনের সাইবার নিরাপত্তা বড় বিষয়, কারণ ড্রোন হ্যাকিং বা জিপিএস স্পফিং একটি বাস্তব হুমকি। ফলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ শুধু প্রযুক্তি কেনা নয়, পুরো সার্ভিলেন্স ইকোসিস্টেম তৈরি করা। আর সেটাই হবে ভবিষ্যতের আসল পরীক্ষা। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এখন ধীরে ধীরে নতুন যুগে প্রবেশ করছে। কাঁটাতারের পাশাপাশি এবার আকাশ থেকেও নজরদারি হবে। ফিক্সড উইং ড্রোন হয়তো সীমান্তের নতুন বাস্তবতা তৈরি করবে, যেখানে পাহাড়, নদী কিংবা বন আর আগের মতো আড়াল দিতে পারবে না। কিন্তু প্রশ্নটা এখানেই, বাংলাদেশ কি শুধু নজরদারি প্রযুক্তি কিনবে, নাকি ভবিষ্যতে নিজস্ব ড্রোন প্রযুক্তি তৈরিও করবে? কারণ আজকের বিশ্বে নিরাপত্তা শুধু সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈন্যের ওপর নির্ভর করে না। অনেক সময় আকাশে নীরবে উড়তে থাকা একটি ড্রোন পুরো যুদ্ধের হিসেব বদলে দিতে পারে।